আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমাদের এখানে ক্ষেতের রোপণ শুরু হয়েছে, কালো হয়ে গেছে, সবুজে পরিণত হয়ে গেছে। আমি আসলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এখানে কয়েকজন দুষ্ট আমাদের ভাই ভাতিজা। জিজ্ঞেস করি তারা এখানে কি করছে এবং তারা কি পরিবেশের মধ্যে আছে, কেমন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে অনেক ভাই কি করছো এখানে? কেন? আমি তো রাস্তা দিয়ে যেতে অনেকদিন পরে আসলাম, ওইদিকে গাড়ি রেখে দেখলাম তোমরা এখানে, পরিচিত লাগলো। আমি ভাবলাম যে আসলে পরিচিত, তাহলে তোমরা এখানে এই বেলাতে কি করতে এসেছো? কেন পড়াশোনা নাই? কোন ক্লাসে পড়ো তুমি? 12 পড়াশোনা করো, তো ভালো। কোন স্কুল? বক্সনগর, তো ভালো, আমার স্কুল, আমিও পড়াশোনা করছি বক্সনগরে। তোমরা কোনো ইন্টারভিউ দিয়েছো? কোনো প্রিপারেশন আছে কি? গাছের মধ্যে আছো, এখানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, দুপুরবেলা দাও খাওয়া দাওয়া করে মানুষের রেস্ট করে, তোমরা এখানে গাছের উপরে উঠে আছো, এটা কেমন হলো না? নামো নামো, তোমরা সঙ্গে একটু কথা বলি। খাওয়া দাওয়া রেস্ট না করে তোমরা যে গাছের মধ্যে উঠলা, তাহলে তোমরা এই ফিজিক্যালে যে একটা এক্সারসাইজের ব্যাপার স্যাপার আছে, এটা কোনো প্রিপারেশন নিছো বা কারো কোনো পরামর্শ নিছো? আমরা তো এমন কোনো বিষয় ভাবিনি, এরকম চিন্তাধারাও করিনি। পড়াশোনা করে এডুকেটেড পারসন যদি চিন্তাধারা না করে আগামী ভবিষ্যতে কিভাবে চলবে? কারণ দরকার আছে, কারণ আমরা সমাজের মধ্যে এখন এমন পরিস্থিতি যে মানুষ তোমাদের মতো ছেলে পড়াশোনা করে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে। কারণ আমি চাই যে তোমরা একটা আগামী দিনে যাতে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলো, প্রিপারেশন নাও সুন্দরভাবে, যাতে ফিজিক্যালি বা যে এক্সাম আছে, এক্সামের লিখিত পরীক্ষা হয়, ফিজিক্যাল হয়, রান হয়, এইসবে তোমরা একটু এক্সারসাইজ করো, তাহলে তো আগামী দিনে আগামী ভবিষ্যৎ খুব সুন্দর হবে। বা কোনো যদি পরামর্শ লাগে তাহলে জিজ্ঞাসা করবে আমাকে, আমি যতটুকু সম্ভব নিজে হেল্প করার চেষ্টা করব। যদি আমার কাছে না থাকে তাহলে আমি অন্য আমার বন্ধু যারা আছে, যারা সরকারি বিভিন্ন সংস্থার মধ্যে যুক্ত আছে, তাদের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। নষ্ট করে লাভ নেই, চলো বাড়িতে চলো। আমিও বাড়িতে আসলাম, ভালো লাগলো তোমার সাথে কথা বলে, সময়টা নষ্ট না করে ইয়ে করবো না। হ্যালো গাইস, আপনারাও এরকম আপনারা এলাকার মধ্যে যা যুবক ছেলে মেয়ে আছে তাদেরকে উৎসাহিত করবেন, যাতে তারা তাদের কর্মে বিভিন্ন কাজে বিভিন্ন ইয়ের মধ্যে যুক্ত হতে পারে, নেশা থেকে মুক্তি থাকতে পারে, তাদেরকে উৎসাহ করবেন। এবং তারা যদি চায় একটু সাহায্য সহযোগিতা করবেন, যাতে এরকম আজে বাজে রাস্তায় তারা সময় নষ্ট না করে, আড্ডা না দেয়। থ্যাংক ইউ গাইস, সবাইকে ধন্যবাদ।